মধ্যরাত, বাতাসে পোড়া মাংস আর ভেজা মাটির এক অস্বস্তিকর গন্ধ। শহরের উপকণ্ঠে এই পরিত্যক্ত শ্মশানটি এখন আর সাধারণ কোনো জায়গা নয়, এটি এক অন্ধকার জগতের প্রবেশদ্বার। কাল ভৈরব এগিয়ে চলেছে, তার পরনে সাধারণ গেরুয়া পোশাক, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ শ্মশানের নিস্তব্ধতাকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সে একা, অথচ তার চারপাশে হাজারো নীরব উপস্থিতির ছায়া। হঠাৎই শ্মশানের এক ভাঙা চিতার ভেতর থেকে ভেসে এলো একটা অস্বাভাবিক শব্দ, যেন কেউ কোনো শক্ত ধাতব বস্তুকে মাটির ওপর ঘষছে। কাল ভৈরব থামল না। হঠাৎ এক অশরীরী ছায়া তার সামনে এসে দাঁড়াল, যার চেহারা ছিল ভয়াবহ, যেন পচে যাওয়া মাংসের স্তূপ। কে কে তুই? কেন এসেছিস এখানে? রক্ত মাংসের মানুষ, এটা নরকের দুয়ার, এখানে তোর কোনো অধিকার নেই। অশুভের বিনাশ, ধর্মের জয়, এটাই কাল ভৈরব তান্ত্রিকের পরিচয়। আর অধিকার? তুই যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছিস তার প্রতিটি ধূলিকণা জানে এখানে অধিকারের চেয়ে ভারী হচ্ছে অভিশাপ। আর সেই অভিশাপের দাঁড়ি কমা আমার জানা। তুই একজন সামান্য তান্ত্রিক হয়ে আমাকে আটকাতে এসেছিস? তুই আমাকে আটকাতে পারবি না। আমি এই গ্রামকে নরক করেই ছাড়ব। তুই জানিস না আমি কে। আমি তোকে আটকাতে আসিনি, আমি এসেছি এই অশুভ অস্তিত্বকে মুছে দিতে। তুই ভুল করেছিস, তুই সাধারণ মানুষের ক্ষতি করার কথা ভেবে নিজের বিনাশ নিজে ডেকে এনেছিস। এই শক্তি, মানুষের শরীরে এমন শক্তি থাকা সম্ভব না। তুই কে? তুই সাধারণ মানুষ নস। রূপটা শুধু একটি পোশাক মাত্র। এই শ্মশানের শান্তি তুই নষ্ট করেছিস। পরের সেকেন্ডেই নীল আলোর এক তীব্র আভা পুরো শ্মশানকে গ্রাস করল। কোনো চিৎকার নয়, কোনো সংঘর্ষ নয়, আত্মাটি যেন বাষ্পের মতো বিলীন হয়ে গেল শূন্যে। আকাশ থেকে যেন একটা কালো অশুভ ছায়া সরে গেল। কাল ভৈরব তান্ত্রিক তার ধীর পায়ে অন্ধকার শ্মশান পেরিয়ে গ্রামের সীমানার দিকে হাঁটতে শুরু করল। কাল ভৈরব তান্ত্রিক কি কোনো সাধারণ মানুষ, নাকি অন্য কোনো জগতের প্রহরী? এটাই শেষ নয়, নতুন কোনো বিপদের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করতে কাল ভৈরব ফিরবেন খুব শিগগিরই।